বিদঙ্ক.com আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে -12/16 এর সমতুল্য একটি মূলদ সংখ্যা লেখো। আগে আমরা দেখে নিই -12/16টা কিভাবে গঠন হয়েছে। -12/16 মানে হচ্ছে -3 into 4 divided by 4 into 4 4 4 কেটে গেল, তাহলে কত হলো -3/4। মানে -3/4 হলো মূল সংখ্যাটি, যেই মূল সংখ্যাটির সাথে উপরে লবের সাথে 4 গুণ এবং হরের সাথে 4 গুণ করার পরে আমরা পেয়েছিলাম -12/16। -3/4 এর তাহলে আমরা বলতে পারি যে -3/4 হলো মূল সংখ্যাটি যার একটি সমতুল্য মূলদ সংখ্যা হলো -12/16। সমতুল্য মূলদ সংখ্যা বলতে কি বোঝায় তাহলে আমরা একটু বুঝে নিই। পাশে ডাফে a/b হচ্ছে একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশের সমতুল্য একটি ভগ্নাংশ পাবো। অর্থাৎ a এর সাথে যদি আমি 2 গুণ করি এবং b এর সাথেও 2 গুণ করি ওপর নিচে লব আর হরে, তাহলে আমি পাবো 2a/2b। অর্থাৎ আমি ab পাবো কাটাকুটি 2টা করার পরে, কিন্তু আমরা সেটাকে 2টা কাটাকুটি করে লিখবো না, আমরা লিখবো 2a/2b। অর্থাৎ দেখতে অন্যরকম লাগবে জিনিসটা, কিন্তু আসলে সেটি ab হবে। তো ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে দেখতে একই রকম লাগবে জিনিসগুলো, কিন্তু দেখতে আলাদা লাগবে জিনিসগুলো, কিন্তু যখন কাটাকুটি করে আমরা একটি লঘিষ্ঠ আকারে নিয়ে আসবো তখন সংখ্যাটা একই সংখ্যায় দাঁড়িয়ে যাবে। তাহলে এই সমতুল্য মূলদ সংখ্যা মানে হলো যে মূলদ সংখ্যাটি যেই সংখ্যাটি আছে সেই সংখ্যাটারই একটি গুণনীয়ক বা গুণিতক, যেটা খুশি। তাহলে -3/4 হচ্ছে প্রধান সংখ্যাটি, এর সমতুল্য মূলদ সংখ্যা হলো -12/16। তাহলে -3/4 এর আমরা আরেকটি সংখ্যা বের করে নিই, -3 into 5, 5 দিয়ে গুণ করছি 4 দিয়ে গুণ করার জায়গায়, আগেরবার 4 দিয়ে গুণ করেছিলাম, তাহলে উপর নিচে লব আর হরের সাথে 5 দিয়ে গুণ করছি, তাহলে -3 into 5 মানে -15 আর 4 into 5 মানে হচ্ছে -20, তাহলে -15/20। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু -3/4 এর মূলদ সমতুল্য মূলদ সংখ্যা হলো -15/20, তাহলে আমরা উত্তরে বলতে পারি যে সুতরাং -12/16 যেটি -3/4 এর একটি সমতুল্য মূলদ সংখ্যা ছিল, তাহলে এর সমতুল্য মূলদ সংখ্যা হলো -15/20, যেটি হলো আমাদের নির্ণয় উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।